বন্ধুরা, আজকে আমি গিজার রিপেয়ারিং দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনারা নিজেদের গিজার রিপেয়ার করতে পারবেন। ময়লা হলে গিজারের গিজারে ভিতরে ময়লার নানা জন্য রকমের আওয়াজ হচ্ছে, তাই তো? সাউন্ড হয়, জল পড়ার মতন, কোনো সিটি ঠিক আছে, দেওয়ার বন্ধ মতন করুন। সাউন্ড হয়, যেমন এটাতে হচ্ছে। দেখুন কীভাবে রিপেয়ার করি। প্রথমে পাইপের কানেকশান খুলে নিয়ে ওই একটা ভাল্ব থাকে যেটা দিয়ে জল, ইনলেট পাইপের মুখে একটা কিছু দিয়ে এইভাবে চেপে ধরলে জলটা সব বার হয়ে পড়ে যাবে। জল যদি না এইভাবে বার করেন তাহলে অনেক ভারী থাকে, গিজার আপনারা কেউ খুলতে পারবেন না। জলটা সব বার করে নেওয়ার পরে হালকা হয়ে যাবে, তারপরে খুলে নামাতে হবে। দেখুন আমার খুলে নামানো হয়ে গেছে। কীভাবে খুলতে হয় দেখুন। সামনে ওতে স্ক্রু ছিল দুখানা, স্ক্রুগুলো খুলে নিয়ে এভাবে খুলতে হয়। আর এই যে দেখুন একটা ইনসুলেটর প্যাড দেওয়া আছে, যেটা সরাতে হবে, সরিয়ে রাখুন রেখে। আর এই যে তারের কানেকশান, আপনারা কি করবেন, এখনই তো আপনারা কানেকশান জানেন না, এর জন্যে মোবাইলে একটা ছবি তুলে রাখবেন। কোনো তারে হাত দেওয়ার আগেই ছবিটা ভালো করে দুটো তিনটে ছবি তুলে রাখবেন। তারপরে আপনারা গিজারটা খুলবেন। এই যে গুটি রেঞ্জ লাগিয়ে আমি গিজারটা খুলছি, কয়েলটা খুলছি। গিজারের উপরে কভারটা খোলা হয়ে গেছে, এবারে কয়েলটা খোলার জন্য এই নাটগুলো সব খুলতে হবে। গিজারের ফুল কানেকশান যদি শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি পুরো কীভাবে গিজারের কী কানেকশান থাকে, কোনো রকম ছবি তোলা ছাড়াই, ফটো তোলা ছাড়াই আমি তারের কানেকশান কীভাবে কী করতে হয় সব দেখিয়ে দেবো। দেখে নিন কীভাবে কয়েলটা টেনে বার করে নিচ্ছি, দেখতে থাকুন। দেখুন কয়েলের অবস্থা দেখুন, আয়রন আর চুন পুরো জমে পাথরের মতন হয়ে গেছে। দেখুন কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি বলে দেবো। এই যে এইভাবে কিছু একটা স্ক্রুড্রাইভার বা এরকম শক্ত লোহার কিছু নিয়ে এইভাবে পেটাতে থাকবেন, এটা সব ময়লাগুলো বার হয়ে যাবে। আর গিজারের ভিতরেও ওর যেখানে জলটা থাকে একটা হাঁড়ি আছে, ওর মধ্যেও প্রচুর নোংরা আছে, সেটাও আপনারা ধুয়ে ফেলবেন ভালো করে। আমি পুরোটা দেখাতে পারি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে পুরোটা দেখাইনি। আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি আবার এই নাটগুলো লাগাচ্ছি যেমন যেমন ছিল, দেখতে থাকুন। নাটগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু কয়েল লাগানোর আগে অবশ্যই এরকম একটা মিটার নিয়ে, যে কোনো মাল্টিমিটার নিয়ে দেখে নেবেন কয়েলটা ঠিক আছে কিনা। পিটিয়ে পিটিয়ে ওই ময়লা ছাড়ানোর সময় ওই কয়েলটা কোনো কোনো সময় বডি হয়ে যায়, সেই কারণে আপনারা এইভাবে দেখে নেবেন। দুটো কন্টিনিউটি মিটারটা বাজার মুডে দেবেন, দুটো পয়েন্ট যখন ঠেকাবেন আওয়াজ হবে। আর এই কয়েলের দুটো মাথায় ধরবেন, আওয়াজ হবে। আর একটা কয়েলের মাথায় ধরে আর বডির সাথে ঠেকাবেন, যদি আওয়াজ হয় জানবেন বডি হয়ে গেছে। দেখুন কয়েল ঠিক আছে, আমি এবার ফিটিং করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার কয়েল ফিটিং করা হয়ে গেছে, এবারে আমি কভারটা লাগিয়ে দিয়েছি। স্ক্রু টাইট করছি। আপনারা নিজেরাই গিজার ঠিক করতে পারবেন মিস্ত্রি না ডেকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি পুরো গিজারের কানেকশান পুরো শিখিয়ে দেবো, কীভাবে কী করতে হয়, কীভাবে খুলতে হয়, ডিটেলসে দেবো। আমার নাম্বার দেওয়া আছে, কোনো রকম অসুবিধে হলে আপনারা ফোন করেও জানতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন খুলেছি, আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। আপনাদের জন্য আরও অনেক কাজের ভিডিও আমি বানাবো। ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার সব কাজই আমি করি। এখন ঠান্ডা শীতকাল বলে কাজ এখন একটু কম, গরম পড়লে
নানা রকম কাজের ভিডিও আপনাদের দেখাবো। আমার ওই ভিডিও দেখলে আপনারাও শিখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিটিং করা হয়ে গেছে। এইভাবে গিজারটা অন না করার আগে কলটা খুলে গিজারে হাওয়াটা পাস করিয়ে যখন দেখবেন জলটা বার হচ্ছে তখন গিজারটা অন করে দেবেন। এই যে আমি অন করে দিয়েছি। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা সবাই সার্চ দিবেন বা দেখবেন, খুব সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। হিট হচ্ছে আর আওয়াজ হচ্ছে না আওয়াজ নেই, কোনো যেটা আওয়াজ নেই। সাঁ করে একটা পু করে আওয়াজ হচ্ছিল তো না হ্যাঁ ভিতরে ময়লা ময়লা কতটা ছিল। বার হয়েছে দেখি ঠিক আছে একদম ঠিক। দেখি ও শুধু ময়লা দেখুন, আমি তো ধুয়ে ও। ফেলে দিয়েছি দেখি। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ এত ময়লা ছিল। প্রচুর প্রচুর ময়লা, পুরো বাথরুমটাই। ঠিক আছে।